পরের জনকে যুক্ত করি। নজরুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন, মানে দুটো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। প্রথমটা হলো, আপনারা যেহেতু কোরআন হাদিস খুব মানে গভীরভাবে অধ্যয়ন করেছেন, আমি এটা জানতে চাই যে নবী মোহাম্মদের বডি কাউন্ট অ্যাকচুয়ালি কত ছিল? আর এটা হলো এক। আর দুই অত হলো, বলতে পারব না ভাই, ৪০ এর উপর হবে, ৪০ এর উপর। এটা কি মানে যে ইসলামিক যে স্ক্রিপচার গুলো তার মধ্যে কি মানে বর্ণিত আছে? হ্যাঁ, হ্যাঁ, বর্ণিত আছে। আপনি এই যে আল বিদায়া ওয়ান নিহা এই গ্রন্থটার ৫ম খণ্ডটা ডাউনলোড করেন। ডাউনলোড করে এখানে নবী মোহাম্মদের স্ত্রী এবং দাসীদের তালিকা একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা পড়েন, সেখানে পাবেন। আচ্ছা, আর দু নম্বর যে প্রশ্নটা, অনেক সময় এটা হয় যে নন ইসলামিক কান্ট্রিগুলোতে যে ধরুন ইসলামিক কিছু মানে লিডার থাকে আর কি, মানে সংখ্যালঘু লিডার, তারা অনেক সময় খুব লিবারাল ভাবসাব দেখায় আর কি, হ্যাঁ, যে তারা মানে অতটা কট্টরপন্থা প্রদর্শন করে না। আচ্ছা, আমি একটা জিনিস শুনলাম আল তাকিয়া বলে, হ্যাঁ, এই জিনিসটা কি একটু বলবেন? এটা হচ্ছে তাকিয়া হচ্ছে যে ইসলামের ভিতরে কিছু, কিছু বিষয়ে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এবং এই অনুমতিটাও ইবাদতের অন্তর্ভুক্ত। হুম? আ মানে আচ্ছা। মিথ্যা, প্রতারণা, ধোঁকা এটা নবী মোহাম্মদও বলেছে। এটা হচ্ছে গিয়ে বা বা শিয়াদের ভিতরে বিশেষ করে এই জিনিসটা একদম খুবই প্রমিনেন্ট যে তারা এই জিনিসটাকে ইবাদতের অংশ মনে করে এবং তাকিয়াবাজি করে, আল তাকিয়া করে। তাকিয়া এটা হচ্ছে মানেই হচ্ছে প্রতারণা করা বা ধোঁকা দেয়া বা মিথ্যা কথা বলা। হ্যাঁ। এটা শিয়া সুন্নি উভয়ের মধ্যেই আছে। কিন্তু শিয়াদের মধ্যে একটু খুবই মানে মারাত্মক আকারে আছে। আর সুন্নিদের আচ্ছা। মধ্যেও আছে কিন্তু সুন্নিরা বেশিরভাগই স্বীকার করতে চায় না। তারা একটু ঘুরায় ফিরায় বলে যে, "না, না এটা নাই, এটা নাই।" কিন্তু পরে দেখা যায় যে আছে ঠিকই। কিন্তু যদি আপনি এই বিষয়ে রেফারেন্স চান যে আহ, এই বিষয়ে কি, কি রেফারেন্স আছে সেই হ্যাঁ। জিনিসগুলা আমি বের করে দেখাইতে পারি। আপনি কি সেই রেফারেন্স গুলা দেখতে চাচ্ছেন? না, আমি অ্যাকচুয়ালি সংশয়.com পড়ে সেটা আমি হয়তো বুঝবো পরবর্তীকালে। কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা একটু জানতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন সাপোজ ভারতে অনেক মুসলিম লিডার্স আছে। যখন ধরুন কোনো অন্য কোনো ইসলামিক কান্ট্রির সাথে কনফ্লিক্ট হয়, এরা দেখা যাচ্ছে সেই মানে মানে বিচ্ছিরি টাইপের অ্যান্টি পাকিস্তান। কিন্তু অন্য সারা বছর দেখা যায় পাকিস্তান মানে পাকিস্তান জিতলে বাজি পোড়াচ্ছে। কিন্তু যুদ্ধের সময় দেখা গেল যখন মানে ফোকাসটা পাকিস্তানের উপরে, এরা তখন মানে পাকিস্তানি মুসলিমদের প্রচন্ড গালাগাল দিচ্ছে। আমার তখনই অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এই আলতাকিয়া কথাটা আমার চোখে পড়লো, সেই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। এরা কি এই এই জিনিসটাই কি করছে? আমি সেটাই বুঝতে পারছি না, মানে সেটা নিয়ে হয়তো আমার একটা করছে। সংশয় তৈরি হলো। হয়তো কেউ, কেউ করছে। এখন সবার কথা তো আর বলা যাবে না। হয়তো কেউ জেনুইনলি আ পাকিস্তানের বিভিন্ন বিষয় অপছন্দ করে। এটা তো হতেই পারে। আবার হয়তো অনেকে মানে তাকিয়াবাজিও করছে। কিন্তু আমি তো ভাই এটা আ মানে না মানে জেনে এটা অ্যাকচুয়ালি মানে মানে খুব কমন বিষয়, তাই তো, এই তাকিয়াবাজি করাটা? তাকিয়াবাজি করাটা যে খুব কমন বিষয় তা না। শিয়াদের ভিতরে এটা মানে একটা খুবই ইবাদতের অংশ এবং খুবই প্রমিনেন্ট আ মানে ভিজিবল মানে আপনি এটা ওদের পক্ষে কোনো শিরক না, তাই তো? মানে এটা ওকে, ওদের ইটস ওকে, তাই তো? ওদের কাছে বরঞ্চ এটা পুণ্যের কাজ। এই জিনিসটা আরো পুণ্যের কাজ। আর সুন্নিদের মধ্যে এটা হচ্ছে গোপন। গোপন কিন্তু তারাও করে কিন্তু গোপনে করে আরকি। মুখে স্বীকার করতে চায় না। তো এই জিনিসটাই এখন আ আ আপনার আপনি যেটা মানে এটা দেখেছেন অ্যাকচুয়ালি ভেরিফাই করা খুব মুশকিল, তাই তো? কে মানে অন্তর থেকে আর কি হ্যাঁ, দেশপ্রেমিক আর কে তাকিয়াবাজি করছে, তাই তো? হ্যাঁ, এটা তো আমি তো এটা বলতে পারব না। যদি আমি কথা বলতে পারতাম কারো সাথে তখন কথার অ মাধ্যমে তার কাছ থেকে জানতে পারতাম হয়তো। আ না, অ্যাকচুয়ালি যে যে ইসলামিক রিচুয়াল গুলো খুব মানে ডিপলি ফলো করছে, তার পক্ষে কি মানে তারই কোনো মানে মানে ধর্মী যে আর কি ইসলাম পালন করছে, তাকে গালাগাল দেওয়া কি সম্ভব? এটা তো ভাই মানে পারসন টু পারসন ভ্যারি করে। এখন একজনের সম্পর্কে আমি না জেনে কিভাবে বলি? এটা তো বলা সম্ভব ও, না। আচ্ছা। হয়তো সে ভালো মানুষ, হয়তো সে মানে তার পরিবার হয়তো আচ্ছা, আসিফ ভাই, আমাকে একটা ইসলাম কথা বলুন। আমি আপনার কাছ থেকে আমি মানে ইসলামের ব্যাপারে বিগত সময়ে অনেক কিছু জেনেছি, মানে আপনার থ্রুতেই বলতে গেলে জেনেছি। কিন্তু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে কেউ যদি খুব ভালো মুসলমান হতে চায়, মানে আইডিয়াল মুসলমান অ্যাজ পার কোরআন হাদিস, তার তো ভালো মানুষ হওয়া খুবই মুশকিল। মানে সে এটা যদি খুবই মুশকিল। কিন্তু আ এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। এখন আপনি যদি তার সাথে কথা না বলেন, তাকে না জানেন, সে কতটুকু ইসলাম ফলো করতেছে বা কতটুকু বিশ্বাস করতেছে, তার কাছে হ্যাঁ। হয়তো ইসলামটা একটু ভিন্ন রকম। সে হয়তো এগুলো অনেক কিছু জানেই না। সে হয়তো ভাবে যে গরিবকে টাকা দেয়া হচ্ছে ইসলাম। এ হয়তো এইভাবে না, ইসলাম হয়তো আসলে কোরআন চ্যাপ্টার 9 ভার্স 5 আপনি তো জানেন। এর মধ্যে যে সমস্ত বিস্ফোরক কথাবার্তা লেখা আছে তো কোরআনেই লেখা রয়েছে, এবং এগুলো তো আমার মনে হয় বিভিন্ন মাদ্রাসায় যারা পড়েন তারা প্রত্যেকেই পড়েছেন। কোরআন তো না, পড়েনি মানে মানে এমন তো। তারা হয়তো এরকমও হতে পারে তারা হয়তো এই আয়াতটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে টরে কোন রকমে নিজেকে বুঝ দেয় যে না এটা এত খারাপ কিছু না। এটা মানে সেই সময়ের একটা পরিপ্রেক্ষিতে হয়েছিল, ঘটনা ঘটেছিল। এখন আর এটা অ্যাপ্লিকেবল না। এরকমের কিছু একটা নিজেকে নিজে বুঝ দিয়ে হয়তো সে নিজেকে বোঝায় এই জিনিসটা যে ইসলাম আসলে ভালো কথাই বলে। এটা তো ভাই আবারও বলছি যে এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। মুসলিম হলেই
যে সে এই কোরআনের এই যে সূরা তাওবার ৫ নম্বর আয়াত সে মানবে এটা তো আমি বলতে পারি না। হ্যাঁ? মুসলিম না পরিবারে অ্যাকচুয়ালি জন্ম সূরা নিয়েছে সে তওবাতে ১ম আপনি যদি গুগলে সার্চ দেন বা যেকোনো জায়গাতে পড়েন ওটা তো মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার মানে কি লেখা আছে আপনি তো জানেন। ভাই আপনাকে যা মানে বলার তো বলে দিয়েছি। আপনি ঘুরায়, ঘুরায় একই কথা না, বারবার না আমি সেটা বলতেছেন। বলছি না। আমি তো বলতে তো চাইছি তো ওটাকে আবার কেউ মানে আপনি আবারও ম্যানিপুলেট করে যেটা কিভাবে? যেটা বলতে চাচ্ছেন সেটা আমার কথা যদি আপনি না বোঝেন তাহলে আবারও শুনবেন, হ্যাঁ? আপনাকে যেটা বলে দেয়ার সেটা বলে দেওয়া হয়েছে। আপনাকে আবারও বলছি যে একজন মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এবং সে একজন ধার্মিক। এই কারণেই হুম, যে সে আপনাকে হত্যা করতে চাচ্ছে বা অন্য কাউকে হত্যা করতে চাচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নাই। দেখতে হবে তার অন্যান্য বিষয়াদি সেই জিনিসগুলা চিন্তা করে দেখতে হবে যে সে আসলে সত্যিকার অর্থে মন থেকে এই জিনিসগুলা বিশ্বাস করে কিনা। ঠিক আছে নজরুল ইসলাম সাহেব আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ধন্যবাদ। ঠিক আছে। আ মানে আমাকে বলে যে Google থেকে আপনি সূরা আবার ৫ নম্বর আয়াতটা সার্চ করে মানে কাকে কি যে বলে এটা মানে কোন আগা মাথা নাই ভাই। কাকে কি বলে? অদ্ভুত ব্যাপার। হুম। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। এবিসি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি। অনেকদিন চেষ্টা করে আজকে যুক্ত হইতে পারলাম শেষ পর্যন্ত। না আচ্ছা, একটা কথা বলার জন্য জানুয়ারিতে দেশে গেছিলাম বুঝছেন? গত জানুয়ারিতে। আচ্ছা। ফেব্রুয়ারিতে আসলাম। তার ২ বছর আগে আপনার লেখা ওই যে সেই ছোটদের মানববাদ ওইটা ৫০ টা বই কিনছিলাম। তো ৪০ টা আমি এর আগের বারই ডিস্ট্রিবিউট করে আসছিলাম। এইবার যাওয়ার পরে বুঝছেন পারিপার্শ্বিক অবস্থা দেইখা মানে আর ওই বই ১০ টা বিলি করার সাহস পাই নাই নিজেদের মধ্যেও না বুঝছেন? যে কে আবার কোনখান দিয়ে কি লাগায় দিবেন যে এইবার আসিফ মহিউদ্দিনের বই বিলি করে ধরে। হ্যাঁ, পরিস্থিতি তো খুবই ভয়ংকর বাংলাদেশে। মানে মোল্লারা একদম উস্কায় উঠছে আরকি। এবিসি ভাই কথা শুনতে পাচ্ছেন? এবিসি ভাই আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না আর। অ অ এখন হ্যাঁ, শোনা যায় এখন আসিফ শোনা ভাই? যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা আচ্ছা। যাচ্ছে বলেন। না কই আপনার ঘরে নতুন মুখ আসছে। অনেক, অনেক শুভেচ্ছা ওর জন্য। অনেক ধন্যবাদ ভালো। ভাই। খুশি হইছি খুব শুনে। মেয়ে না? না ছেলে ২ টাই ছেলে। ২ টাই ছেলে? আরে তা হ্যাঁ, তো হ্যাঁ। আবার আরেকটা চান্স রয়ে গেল ভাই। আল্লাহ পাক দিয়েছেন যেটা দিয়েছেন সেটাই সন্তুষ্ট। কি নাম রাখছেন? এর নাম রাখছেন কি আসিফ ভাই? ছোটটার নাম রাখছি ঋষভ। ঋষভ মহিউদ্দিন। ঋষভ মহিউদ্দিন। ঋষভের মানে কি? ঋষভ হচ্ছে আ ভারতের একজন দার্শনিক। উনি হচ্ছেন গিয়ে আচ্ছা, ঋষভদেব। উনি জৈন ধর্মের একজন তীর্থগুরু। আচ্ছা। উনি হচ্ছেন ওনাকে মানে মিথোলজি অনুসারে উনি হচ্ছেন মানব জাতির ১ম শিক্ষক। উনি মানুষকে আচ্ছা, শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন। ওনার আচ্ছা, আচ্ছা। নামের উপরে ওনার নামকে স্মরণ রাখার জন্য আমার ১ম ছেলে হচ্ছে সিদ্ধার্থ। ও হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ওর নাম জানি। গৌতম বুদ্ধের মানে নাম অনুসারে আর ২য় জন হচ্ছে জৈন ধর্মের যে আ শীর্ষ ধর্মগুরু জি, আ জি। ঋষভ ওনার নামের অনুসারে ওকে নামকরণ করা হয়েছে। আর আরেকটা জিনিস হলো যে আপনাকে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই বুঝছেন? আমি বাংলাদেশে যখন ছিলাম তো আমাদের ভাই ব্রাদার, ভাতিজা-টাতিজা, ভাগ্নি-ভুগ্নি সব এক জায়গায় হইছে। তো এই প্রসঙ্গে আপনার কথা উঠছে। আমি তো বুঝেন না আমার তো মুখ ফুসকায়া বের হয়ে যায় খালি। ধরে রাখতে পারি না তো। তাই আপনার নাম শোনাতে আমি আমার ভাতিজারে জিজ্ঞেস করলাম, "এই তোরা চিনোস আসিফ মহিউদ্দিন কে?" কয়, "চিনি, চিনি। ও জার্মানিতে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চিনি। উনার দেখি আমরা।" আমি খাইছে রে তাই তো। তার মানে ইয়াং জেনারেশন আপনাকে শোনে এবং আপনাকে দেখে বা চিনে আপনাকে অন্তত। নামে হইলেও চিনে। যে আসিফ মহিউদ্দিন বলে কেউ একজন আছে, বুঝছেন? সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই। ইভেন কি হ্যাঁ, মেয়েরাও আমার ভাগ্নি-টাগ্নি, ভাগ্নির ঘরের নাতিরা তারা পর্যন্ত চিনে আপনারে, বুঝছেন? বলে, "হ্যাঁ, হ্যাঁ চিনি আমরা। আসিফ মহিউদ্দিন চিনি।" বুঝছেন? ঠিক আছে ভাই। এইটাই। ঠিক আছে এ বিসি ভাই। অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, হ্যাঁ। আর কি কিছু ঠিক বলবেন? আছে আসিফ ভাই। না আর কিছু না। এই কথাটা জানার জন্য যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগায়া ঠিক আছে যাইতেই ভাই। হবে। ঠিক জি, আছে জি। ভাই। হতাশ হব না। থ্যাংক ঠিক ইউ। আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই, বাই। বাই। আ আপনাকে বিদায় জানালাম। তাহলে আমরা হতাশ হব না। যাই হোক না কেন আমরা হতাশ হব না। পরের জনকে যুক্ত করি। নজরুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই আমার একটা প্রশ্ন মানে ২ টো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। ১ম টা হলো আপনারা যেহেতু কোরআন হাদিস খুব মানে গভীরভাবে অধ্যয়ন করেছেন, আমি এটা জানতে চাই যে আ নবী মোহাম্মদের আ বডি কাউন্ট অ্যাকচুয়ালি কত ছিল? আর এটা হলো ১ আর ২ কত হলো বড় ভাই ৪০ এর উপর হবে ৪০ এর উপর। এটা কি মানে যে ইসলামিক যে স্ক্রিপচার গুলো তার মধ্যে কি মানে বর্ণিত আছে? হ্যাঁ, হ্যাঁ বর্ণিত আছে। আপনি এই যে আল বিদায়া ওয়ান নিহা এই গ্রন্থটার ৫ম খণ্ডটা ডাউনলোড করেন। ডাউনলোড করে এখানে নবী মোহাম্মদের স্ত্রী এবং দাসীদের তালিকা একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা পড়েন সেখানে পাবেন। আচ্ছা আর ২ নম্বর যে প্রশ্নটা অনেক সময় এটা হয় যে আ নন ইসলামিক কান্ট্রি গুলোতে যে ধরুন ইসলামিক কিছু মানে লিডার থাকে আরকি মানে সংখ্যালঘু লিডার। তারা অনেক সময় খুব লিবারাল ভাবসাব দেখায় আরকি, হ্যাঁ? যে তারা মানে অতটা কট্টরপন্থা প্রদর্শন করে না। আ আচ্ছা আমি একটা জিনিস শুনলাম আল তাকিয়া বলে, হ্যাঁ? এই জিনিসটা কি একটু বলবেন?
এটা হচ্ছে তাকিয়া হচ্ছে যে ইসলামের ভিতরে কিছু বিষয়ে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এবং এই অনুমতিটাও ইবাদতের অন্তর্ভুক্ত। হুম? আ মানে আচ্ছা। মিথ্যা, প্রতারণা, ধোঁকা এটা নবী মুহাম্মদও বলেছে। এটা হচ্ছে গিয়ে বা বা শিয়াদের ভিতরে বিশেষ করে এই জিনিসটা একদম খুবই প্রমিনেন্ট যে তারা এই জিনিসটাকে ইবাদতের অংশ মনে করে এবং তাকিয়াবাজি করে, তাকিয়া করে। তাকিয়া এটা হচ্ছে মানেই হচ্ছে প্রতারণা করা বা ধোঁকা দেয়া বা মিথ্যা কথা বলা। হ্যাঁ, এটা শিয়া সুন্নি উভয়ের মধ্যেই আছে। কিন্তু শিয়াদের মধ্যে একটু খুবই মানে মারাত্মক আকারে আছে। আর সুন্নিদের আচ্ছা। মধ্যেও আছে কিন্তু সুন্নিরা বেশিরভাগই স্বীকার করতে চায় না। তারা একটু ঘুরায় ফিরায় বলে যে, "না, না এটা নাই, এটা নাই।" কিন্তু পরে দেখা যায় যে আছে ঠিকই। কিন্তু যদি আপনি এই বিষয়ে রেফারেন্স চান যে আ এই বিষয়ে কি রেফারেন্স আছে, সেই হ্যাঁ। জিনিসগুলা আমি বের করে দেখাইতে পারি। আপনি কি সেই রেফারেন্স গুলা দেখতে চাচ্ছেন? না আমি অ্যাকচুয়ালি সংশয়.com পড়ে সেটা আমি হয়তো আ বুঝবো পরবর্তীকালে। কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট টা একটু জানতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন সাপোজ আ ভারতে অনেক মুসলিম লিডার্স আছে। যখন ধরুন অন্য কোনো ইসলামিক কান্ট্রির সাথে কনফ্লিক্ট হয়, এরা দেখা যাচ্ছে সেই মানে বিচ্ছিরি টাইপের অ্যান্টি পাকিস্তান। কিন্তু অন্য সারা বছর দেখা যায় পাকিস্তান জিতলে বাজি পোড়াচ্ছে। কিন্তু যুদ্ধের সময় দেখা গেল যখন ফোকাসটা পাকিস্তানের উপরে এরা তখন পাকিস্তানি মুসলিমদের প্রচন্ড গালাগাল দিচ্ছে। আমার তখনই অনেক সোশ্যাল মিডিয়াতে এই আলতাকিয়া কথাটা আমার চোখে পড়ল। সেই কারণেই আপনাকে জিজ্ঞেস করলাম। এরা কি এই জিনিসটাই কি করছে? আমি সেটাই বুঝতে পারছি না। মানে সেটা নিয়ে হয়তো আমার একটা সংশয় তৈরি হলো। হয়তো কেউ করছে। এখন সবার কথা তো আর বলা যাবে না। হয়তো কেউ জেনুইনলি আ পাকিস্তানের বিভিন্ন বিষয় অপছন্দ করে। এটা তো হতেই পারে। আবার হয়তো অনেকে মানে তাকিয়াবাজিও করছে। কিন্তু আমি তো ভাই এটা আ মানে না মানে জেনে এটা অ্যাকচুয়ালি মানে খুব কমন বিষয়, তাই তো? এই তাকিয়াবাজি করাটা? মানে তাকিয়াবাজি করাটা যে খুব কমন বিষয় তা না। শিয়াদের ভিতরে এটা মানে একটা খুবই ইবাদতের অংশ এবং খুবই প্রমিনেন্ট আ মানে ভিজিবল মানে আপনি এটা ওদের পক্ষে কোনো শিরক না, তাই তো? মানে এটা ওকে, ওদের ইটস ওকে, তাই তো? ওদের কাছে বরঞ্চ এটা পুণ্যের কাজ। এই জিনিসটা আরো পুণ্যের কাজ। আর সুন্নিদের মধ্যে এটা হচ্ছে গোপন কিন্তু তারাও করে কিন্তু গোপনে করে আরকি। মুখে স্বীকার করতে চায় না। তো এই জিনিসটাই এখন আ আ আপনার আপনি যেটা মানে এটা দেখেছেন সেটা অ্যাকচুয়ালি ভেরিফাই করা খুব মুশকিল, তাই তো? কে অন্তর থেকে আরকি হ্যাঁ, দেশপ্রেমিক আর কে তাকিয়াবাজি করছে, তাই তো? হ্যাঁ, এটা তো আমি তো এটা বলতে পারব না। যদি আমি কথা বলতে পারতাম কারো সাথে তখন কথার মাধ্যমে তার কাছ থেকে জানতে পারতাম হয়তো আ না অ্যাকচুয়ালি যে যে ইসলামিক রিচুয়াল গুলো খুব ডিপলি ফলো করছে, তার পক্ষে কি তারই কোনো ধর্মী যে আরকি ইসলাম পালন করছে, তাকে গালাগাল দেয়া কি সম্ভব? এটা তো ভাই মানে পারসন টু পারসন ভ্যারি করে। এখন একজনের সম্পর্কে আমি না জেনে কিভাবে বলি? এটা তো বলা সম্ভব ও না। আচ্ছা। হয়তো সে ভালো মানুষ, হয়তো সে মানে তার পরিবার হয়তো আচ্ছা আসিফ ভাই আমাকে একটা ইসলাম কথা বলুন। আমি আপনার কাছ থেকে ইসলামের ব্যাপারে বিগত সময়ে অনেক কিছু জেনেছি। আপনার থ্রুতেই বলতে গেলে জেনেছি। কিন্তু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে কেউ যদি খুব ভালো মুসলমান হতে চায়, আইডিয়াল মুসলমান অ্যাজ পার কোরআন হাদিস, তার তো ভালো মানুষ হওয়া খুবই মুশকিল। সে যদি হ্যাঁ, খুবই মুশকিল। কিন্তু আ এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। এখন আপনি যদি তার সাথে কথা না বলেন, তাকে না জানেন সে কতটুকু ইসলাম ফলো করতেছে বা কতটুকু বিশ্বাস করতেছে, তার কাছে হ্যাঁ। হয়তো ইসলামটা একটু ভিন্ন রকম। সে হয়তো এগুলো অনেক কিছু জানেই না। সে হয়তো ভাবে যে গরিবকে টাকা দেয়া হচ্ছে ইসলাম। এ হয়তো এইভাবে না ইসলাম হয়তো আসলে কোরআন চ্যাপ্টার 9 ভার্স 5 আপনি তো জানেন। এর মধ্যে যে সমস্ত বিস্ফোরক কথাবার্তা লেখা আছে তো কোরআনেই লেখা রয়েছে, এবং এগুলো তো আমার মনে হয় বিভিন্ন মাদ্রাসায় যারা পড়েন তারা প্রত্যেকেই পড়েছেন। কোরআন তো না, পড়েনি মানে এমন তো তারা হয়তো এরকমও হতে পারে তারা হয়তো এই আয়াতটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে টরে কোন রকমে নিজেকে বুঝ দেয় যে না এটা এত খারাপ কিছু না। এটা মানে সেই সময়ের একটা পরিপ্রেক্ষিতে হয়েছিল, ঘটনা ঘটেছিল। এখন আর এটা অ্যাপ্লিকেবল না। এরকমের কিছু একটা নিজেকে নিজে বুঝ দিয়ে হয়তো সে নিজেকে বোঝায় এই জিনিসটা যে ইসলাম আসলে ভালো কথাই বলে। এটা তো ভাই আবারও বলছি যে এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। মুসলিম হলেই যে সে এই কোরআনের এই যে সূরা তাওবার ৫ নম্বর আয়াত সে মানবে এটা তো আমি বলতে পারি না। হ্যাঁ? মুসলিম না পরিবারে অ্যাকচুয়ালি জন্ম সূরা নিলেই যে সে তওবাতে ১ম আপনি যদি গুগলে সার্চ দেন বা যেকোনো জায়গাতে পড়েন, ওটা তো একদম দিনের আলোর মতো পরিষ্কার কি লেখা আছে আপনি তো জানেন। ভাই আপনাকে যা মানে বলার তো বলে দিয়েছি। আপনি ঘুরায় একই কথা না, না বারবার আমি সেটা বলতেছেন। বলছি না। আমি তো বলতে তো চাইছি তো ওটাকে আবার কেউ আপনি আবারও ম্যানিপুলেট করে যেটা কিভাবে? যেটা বলতে চাচ্ছেন সেটা আমার কথা যদি আপনি না বোঝেন তাহলে আবারও শুনবেন, হ্যাঁ? আপনাকে যেটা বলে দেয়া সেটা বলে দেয়া হয়েছে। আপনাকে আবারও বলছি যে একজন মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এবং সে একজন ধার্মিক। এই কারণেই হুম, যে সে আপনাকে হত্যা করতে চাচ্ছে বা অন্য কাউকে হত্যা করতে চাচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নাই। দেখতে হবে তার অন্যান্য বিষয়াদি সেই জিনিসগুলা চিন্তা করে দেখতে হবে যে সে আসলে সত্যিকার অর্থে মন থেকে এই জিনিসগুলা বিশ্বাস করে কিনা। ঠিক আছে নজরুল ইসলাম সাহেব আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ধন্যবাদ। ঠিক আছে। আ মানে আমাকে বলে যে Google থেকে আপনি সূরা আবার ৫ নম্বর আয়াতটা সার্চ করে মানে কাকে কি যে বলে এটা মানে কোন আগা মাথা নাই ভাই। কাকে কি বলে? অদ্ভুত ব্যাপার। হুম।
ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এবিসি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি। অনেকদিন চেষ্টা করে আজকে যুক্ত হইতে পারলাম শেষ পর্যন্ত। না আচ্ছা, একটা কথা বলার জন্য জানুয়ারিতে দেশে গেছিলাম বুঝছেন? গত জানুয়ারিতে। আচ্ছা। ফেব্রুয়ারিতে আসলাম। তার ২ বছর আগে আপনার লেখা ওই যে সেই ছোটদের মানববাদ ওইটা ৫০ টা বই কিনছিলাম। তো ৪০ টা আমি এর আগের বারই ডিস্ট্রিবিউট করে আসছিলাম। এইবার যাওয়ার পরে বুঝছেন পারিপার্শ্বিক অবস্থা দেইখা মানে আর ওই বই ১০ টা বিলি করার সাহস পাই নাই নিজেদের মধ্যেও না বুঝছেন? যে কে আবার কোনখান থেকে কি লাগায় দিবেন যে এইবার আসিফ মহিউদ্দিনের বই বিলি করে ধরে। হ্যাঁ, পরিস্থিতি তো খুবই ভয়ংকর বাংলাদেশে। মানে মোল্লারা একদম উস্কায় উঠছে আরকি। এবিসি ভাই কথা শুনতে পাচ্ছেন? এবিসি ভাই আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না আর। অ অ এখন শোনা হ্যাঁ, যায় এখন আসিফ শোনা ভাই? যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা আচ্ছা। যাচ্ছে, বলেন। না কই আপনার ঘরে নতুন মুখ আসছে। অনেক, অনেক শুভেচ্ছা ওর জন্য। অনেক ধন্যবাদ ভালো। ভাই। খুশি হইছি খুব শুনে। মেয়ে না? না, ছেলে, ২ টাই ছেলে। ২ টাই ছেলে? আরে তা হ্যাঁ, তো হ্যাঁ। আবার আরেকটা চান্স রয়ে গেল ভাই। আল্লাহ পাক দিয়েছেন, যেটা দিয়েছেন সেটাই সন্তুষ্ট। কি নাম রাখছেন? এর নাম রাখছেন কি আসিফ ভাই? ছোটটার নাম রাখছি ঋষভ। ঋষভ মহিউদ্দিন। ঋষভ মহিউদ্দিন। ঋষভের মানে কি? ঋষভ হচ্ছে আ ভারতের একজন দার্শনিক। উনি হচ্ছেন গিয়ে আচ্ছা, ঋষভদেব। উনি জৈন ধর্মের একজন তীর্থগুরু। আচ্ছা। উনি হচ্ছেন, ওনাকে মানে মিথোলজি অনুসারে উনি হচ্ছেন মানব জাতির ১ম শিক্ষক। উনি মানুষকে আচ্ছা, শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন। উনার আচ্ছা। নামের উপরে উনার নামকে স্মরণ রাখার জন্য আমার ১ম ছেলে হচ্ছে সিদ্ধার্থ। ও হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ওর নাম জানি। গৌতম বুদ্ধের মানে নাম অনুসারে, আর ২য় জন হচ্ছে জৈন ধর্মের যে আ শীর্ষ ধর্মগুরু জি, আ জি। ঋষভ, ওনার নামের অনুসারে ওকে নামকরণ করা হয়েছে। আর আরেকটা জিনিস হলো যে আপনাকে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই, বুঝছেন? আমি বাংলাদেশে যখন ছিলাম, তো আমাদের ভাই ব্রাদার, ভাতিজা-টাতিজা, ভাগ্নি-ভুগ্নি সব এক জায়গায় হইছে। তো এই প্রসঙ্গে আপনার কথা উঠছে। আমি তো বুঝেন না আমার তো মুখ ফুসকায়া বের হয়ে যায় খালি। ধরে রাখতে পারি না তো। তাই আপনার নাম শোনাতে আমি আমার ভাতিজারে জিজ্ঞেস করলাম, "এই তোরা চিনোস আসিফ মহিউদ্দিন কে?" কয়, "চিনি, চিনি। ও জার্মানিতে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চিনি। উনার দেখি আমরা।" আমি খাইছে রে তাই তো। তার মানে ইয়াং জেনারেশন আপনাকে শোনে এবং আপনাকে দেখে বা চিনে আপনাকে অন্তত। নামে হইলেও চিনে। যে আসিফ মহিউদ্দিন বলে কেউ একজন আছে, বুঝছেন? সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই। ইভেন কি হ্যাঁ, মেয়েরাও আমার ভাগ্নি-টাগ্নি, ভাগ্নির ঘরের নাতিরা তারা পর্যন্ত চিনে আপনারে, বুঝছেন? বলে, "হ্যাঁ, হ্যাঁ চিনি আমরা আসিফ মহিউদ্দিন চিনি।" বুঝছেন? ঠিক আছে ভাই। এইটাই। ঠিক আছে এ বিসি ভাই। অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, হ্যাঁ। আর কি কিছু ঠিক বলবেন? আছে আসিফ ভাই। না আর কিছু না। এই কথাটা জানার জন্য যে আমাদের হতাশ হওয়ার কোন কারণ নাই। আগায়া ঠিক আছে যাইতেই ভাই। হবে। ঠিক জি, আছে জি। ভাই। হতাশ হব না। থ্যাংক ঠিক ইউ। আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই, বাই। বাই। আ আপনাকে বিদায় জানালাম। তাহলে আমরা হতাশ হব না। যাই হোক না কেন আমরা হতাশ হব না। পরের জনকে